আমের সিজনে হাজব্যান্ডের জন্য এই আমের ভাপা দই আমাকে বানাতেই হবে। ভীষণ ফেভারিট আমার হাজব্যান্ডের, তো আমাকে অনেকবারই এটা বানাতে হয়। তো একবার আমি তোমাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি। এটা বানানো এত সহজ আর খেতেও জাস্ট অসাধারণ হয়। তোমরা যারা এখনও পর্যন্ত বানাওনি তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমি কি করে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 500 গ্রাম দই নিয়ে নিয়েছি। যে দইয়ের প্যাকেটগুলো হয় আমি সেই দই কিনে নিয়েছিলাম। নিয়ে এখানে একটা ছাঁকনির ওপরে নিয়ে নিয়েছি একটা সুতির পাতলা কাপড়, তার উপরে দইটাকে রেখেছি। আর এরপরে প্রথমে কিছুটা চিপে দই থেকে জল বের করে দিলাম। আর এবারে দইটাকে রেখে তার ওপরে ভারী জিনিস চাপা দিয়ে দিতে হবে, তাহলে দই থেকে এক্সেস যে জলগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, দই থেকে সব জল বেরিয়ে গিয়ে কি সুন্দর দইটা কিন্তু পনিরের মতো হয়ে গেছে, তাই না? তো দেখো, এবার এই দইটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিল্কমেড অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে। তো এখানে আমি 1/2 কাপ মিল্কমেড নিয়ে নিচ্ছি। তোমরা যদি আরও বেশি মিষ্টি খেতে চাও তাহলে আর একটু বেশি দিতে পারো। 1/2 কাপ মিল্কমেডের পরে এখানে 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প আমি অ্যাড করে দিলাম। আর আমটাও কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আর কোনো আঁশ ছিল না এই আমটার মধ্যে। তারপরে সব কিছুকে খুব ভালো করে আমরা বিট করে নেব, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখো, সুন্দর ক্রিমি টেক্সচারের কিন্তু আমার এখানে বিট করা কমপ্লিট। এবারে এই যে দইটাকে আমি বিট করলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি একটা কেক মোল্ডের মধ্যে। আর মোল্ডটাকে আমি প্রথমে ঘি দিয়ে একটু ব্রাশ করে তারপরে নিচে আমি এখানে বেকিং কাগজ যে হয়, বেকিং পেপারগুলো সেটাও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো স্টিলের বক্সেও কিন্তু করতে পারো। তো এবারে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখো, এবার এটাকে একটু ড্যাব ড্যাব করে নিলাম, যেন কোনো এক্সট্রা হাওয়া না থাকে, সেই হাওয়া যেন বেরিয়ে যায়, আর যেন ওপরটাও একদম মসৃণ হয়ে যায়। তো এখানে একটু স্প্যাচুলা দিয়ে ওপরটাকেও একটু লেবেল করে দিলাম। এরপরে আমি ওপরটাকে ঢেকে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে। তোমরা টিফিন বক্সে করলে তো টিফিন বক্সের মুখটা আটকে দিলেই কিন্তু হয়ে যাবে। এইদিকে অলরেডি একটা কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আর এবার সেই কড়াইটাকে ঢেকে দিচ্ছি। আর এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিট মতো এটাকে কিন্তু বয়েল করব মানে স্টিম করব। তো দেখো, এখানে প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পরে আমি স্টিম বন্ধ করে দিয়েছিলাম। আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই টিনটাকে বের করে নিলাম। তো দেখো কি সুন্দর জমে গেছে এখানে আমাদের ভাপা দইটাকে। এরপরে ফ্রিজে রেখে 2-3 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। তারপরে ওপর থেকে কিন্তু এখানে আমের কিছু টুকরো আর পেস্তা দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা বানানো দেখলে খুবই সহজ, বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস রাখলে লাগে না, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো কেমন লাগলো আমার ভাপা দইয়ের রেসিপি আমাকে অবশ্যই জানিও।